সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন একজন এনসিপি নেতা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে যখন সে ঝামেলা বাজায়, সেটা আপনারা কিন্তু জানেন। আমার কেন জানি মনে হচ্ছে এনসিপির যে কি ডার্বি পাটোয়ারি না কি পাটোয়ারি জানি তার নাম, ডার্বি পাটোয়ারি, যাই তার যে অবস্থা, তার যে কথার ধরন, কেন জানি মনে হয় উনি সেই অতীতের যে স্বৈরাচার ছিল শেখ হাসিনার সঙ্গে তাল মিলিয়ে কথা বলে। আমরা জানতে চাই উনি কি রয়ের এজেন্ট হিসেবে বাংলাদেশে নিযুক্ত আছেন কিনা। উনার কথার বিগত সময় শেখ হাসিনা সরকারের বিভিন্ন আমলা কামলা মন্ত্রীদের কথা কিন্তু একই রকম, একই সূত্রে কথা। আরে বেটা, আমি তোকে উদ্দেশ্য করে বলতে চাই, তুই নাসিরউদ্দিন পাটোয়ারি হস আর যাই হস, তোকে আমরা সম্মান করি। বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা তোদের দিকে তাকিয়ে বাংলাদেশে আন্দোলনে কিন্তু ঝাঁপিয়ে পড়েনি। সেই আন্দোলনটা দীর্ঘ 17 বছর ধরে দানা বেঁধে সেটার প্রতিফলন করে। সেটা একদিনের ফসল তোমরা ভেবে তোমাদের পেটকে বড় করে ফেলতেছো। তুমি আজকে যে পর্যায়ে চলে গিয়েছো, তোমার কথার ধরন আল্লাহর ওয়াস্তে তুমি মাধুর্যতায় ফিরে আসো। লুৎফুজ্জামান বাবর ভাই যতদিন জেল কেটেছে ততদিন আমার মনে হয় তোমার বয়সই এখন হয় নাই, তুমি মার পেটে এসেছো, তুমি তার সম্পর্কে কি জানবে ভাই? তুমি যেখানে যাও, কিছুদিন আগে আমাদের কক্সবাজারের প্রিয় নেতা, যাকে কিনা শেখ হাসিনা গুম করে নিয়ে গিয়েছিল, যাকে কিনা পরবর্তী 2-3 মাস পরে আমরা শিলং কারাগারে আছে বলে জানতে পেরেছি, যে নেতা 9টি বছর বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, সেই নেতাকে নিয়েও তুমি কথা বলেছো। তোমার লাগাম টানো, আর না হলে বাংলাদেশের জনগণ তোমার লাগাম টেনে ধরবে, সেই সময় আর বেশি। আমরা বিগত সময়ে দেখেছি কিছু হাইব্রিড কিছু প্রার্থী কিন্তু আমরা 1-11 সময় দেখি নাই কখনো, কিন্তু ওদের ভবিষ্যতের দিকে বেটা তুই তাকা, ওদের ভবিষ্যতের দিকে আপনি তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন আজকে চিলড্রেন পার্টি আমরা আপনাদেরকে সম্মান করি, সম্মান রেখেই চলতে চাই। আমাদের নেতা, আমাদের ভাটি বাংলার সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবর ভাই, বিএনপির নেতা, বাংলাদেশের লাখো কোটি মানুষের প্রাণ, যে কিনা দীর্ঘ 70টি বছর বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে, সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান, যে কিনা বাংলাদেশের জন্য বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনার মতো পালিয়ে যায় না, সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সর্বোপরি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠাতা করেছেন, সেই দল এবং এই দলের নেতা কর্মীদের এবং নেতাদের নিয়ে যদি কোনো কুরুচিপূর্ণ বক্তব্য ভবিষ্যতে দেখি, বাংলাদেশের জনগণ তার দাঁত ভাঙা জবাব দিবে। নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা, আমি চাইবো, এখানে বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ আছেন, লুৎফুজ্জামান বাবর ভাই বাংলাদেশের ব্র্যান্ড, নেত্রকোনার ব্র্যান্ড না। উনাকে খাটো করলে বাংলাদেশটাই খাটো হয়, উনাকে খাটো করলে বাংলাদেশটাই খাটো হয়। আমি চাইবো বর্তমান যারা সরকারের মদত পুষ্ট বলে বাংলাদেশের জনগণ মনে করে, আমরা না, তারা শালীনতার ভিতরে চলে আসুন, বাংলাদেশটা সুন্দরভাবে চলুক, ঐক্যবদ্ধ জাতি করি। তারেক রহমান কখনোই বলে নাই বিএনপি কে ক্ষমতায় বসায় দিতে। বিএনপি কোনোদিন পিছনে দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই ভাই। বিএনপি যখন ক্ষমতায় এসে মানুষের ভোটের মাধ্যমে এসেছে। তারেক রহমান বারবার একটি কথাই বলে, বাংলাদেশে গণতন্ত্রের জন্য মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিন। যে দল যাকে মন চায় ভোট দিবে তারাই সরকার গঠন করবে। আমাদের এই দাবিটা মানতে আপনাদের কষ্ট কেন? কষ্ট থাকার তো কোনো কারণ নাই। বাংলাদেশ, আপনি একটা জিনিস মনে রাখবেন, স্কুল কলেজের ফার্স্ট বয় ছাত্র কখনো কিন্তু পরীক্ষা পিছানোর কথা বলে না, বলে নকলবাজ, ধাপ্পাবাজ এবং গন্ডামি করে যেসব পোলাপান ঘুরে, তারাই কিন্তু পরীক্ষা পিছানোর কথা বলে। আমরা, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে গণতান্ত্রিক দল, আমরাই তো নির্বাচন চাইবো, আমরাই চাইবো, এটাই স্বাভাবিক।